তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। এক সপ্তাহে পানি খেলে দুটো কিডনি ঠিক হয়ে যাবে। 1 মাস সাধনা শেষে আপনি এই পানি পড়া উদ্ধার করলেন। তুই হঠাৎ মঞ্জুরের ব্যাপারে এতটা সিম্প্যাথাইজড হয়ে গেলি কেন? মঞ্জুরকে তো আমি কখনোই অপছন্দ করিনি। নানা কারণে হয়তো আমরা একসাথে সংসার করতে পারিনি। কেন বারবার জিজ্ঞেস করছো? বিরক্ত লাগছে আমার, যাও। আসলে স্যার উনি আপনাকে এমন ওষুধ দিবেন যে আপনার কিডনি দুটোই ঠিক হবে। তা আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না স্যার। ওষুধের নাম নলাদিকা। এটা কি? কত লাগবে ওষুধ তৈরি করতে? স্যার আপনি স্যার এইসব নিয়ে একদম চিন্তা করবেন না স্যার। স্যার আমি দেখবো স্যার, সব আমি দেখবো স্যার। বেশ, তো দেখুন তাহলে। একবার কি হলো জানেন? কিভাবে জানবো? একবার এক প্রভাবশালী মন্ত্রী, নাম বললে চিনে যাবেন, গণ্যমান্য ব্যক্তি, তাই নাম বলছি না, উনি তো ওনার চিকিৎসার জন্য হিল্লি, দিল্লি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হেন কোনো স্থান নাই যেখানে যান নাই, কিন্তু কোনো কাজ হয় নাই। আসলেন আমার কাছে। তারপর কি হলো জানেন? ভালো হয়ে গেল। মানে এমন ওষুধ দিলাম, মাত্র 2 সপ্তাহে উনি সুস্থ হয়ে গেছেন। বা আপনার ঔষধ তো দেখছি অনেক তেজ। ওনাকেও কি নলাদিকা দিয়েছিলেন? না না, ওনাকে তো অন্য ওষুধ। ওনার তো সিরিয়াস অবস্থা। আপনার তো সামান্য কিডনির সমস্যা, নলাদিকাতেই সেরে যাবে। বা তারপর সেই মন্ত্রী কি করলো জানেন? কি করেছিলেন? রাজকন্যা সহ অর্ধেক রাজত্ব দিয়ে দিয়েছিলেন। কতজন তো কত কিছুই করে। একবার এক এলোপ্যাথি চিকিৎসক কি করলো জানেন? নিত্যানন্দ বাবু, আমি বুঝতে পারছি আপনার বিস্তর অভিজ্ঞতা। আপনার ওষুধ যারা সেবন করেননি তারা অসুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যারা সেবন করেছেন তারা সবাই সুস্থ সবল। এখন আপনি যদি সবার গল্প এক একে আমাকে বলতে শুরু করেন, রাত পার হয়ে যাবে। তো ব্যাপারটা একটু কঠিন না আমার জন্য? একবার এক পুলিশ অফিসার। পরিমল বাবু, আপনারা দয়া করে আসুন, যান। আচ্ছা জি স্যার, জি স্যার। গুরুজি আপনি আসুন, আসুন। নমস্কার। সবাইকে একবার করে আমার চিকিৎসার ব্যবস্থা করবে নাকি? হ্যালো। হ্যালো, কি করছিলে? কিছু না, আপনি?
আমি এমনি বসেছিলাম, পত্রিকা দেখছিলাম। আমার তো ইনফ্যাক্ট এদেশে খুব একটা কোনো কাজ নেই, একেবারে অফুরন্ত সময়। আপনার না চলে যাওয়ার কথা ছিল, কবে যাবেন? আমাকে না তাড়িয়ে তুমি বোধহয় স্বস্তি পাচ্ছ না, তাই না? না, কিন্তু সবাই তো। কি সবাই? কি? না, কিছু না। আচ্ছা, আজকে সন্ধ্যায় কি আপনি ব্যস্ত? আগেই বলেছি আমি একদম বেকার মানুষ। তাহলে দেখা হবে, আপনার সাথে আমার কিছু কথা আছে। গুড, আমি অপেক্ষা করব। কোথায়? সাধারণত আমাদের যেখানে দেখা হয়। ওকে, দেখা হবে। শার্প 7 o'clock। ওকে, শার্প 7 o'clock। আচ্ছা, আমি তো শুধু আমার কথাই বলে গেলাম, আপনি কি অন্য কিছু বলতে ফোন করেছিলেন? যদি বলি আমিও এটা বলার জন্যই ফোন করেছিলাম, সন্ধ্যায় আমরা কোথাও বসতে পারি কিনা? পারি। দেখা হবে। বাই। বাই। এমার্জেন্সি চাপ আছে, এমার্জেন্সি চিনি নাই, এমার্জেন্সি সমুদ্র সমস্যার সমাধান এখনো হয়নি। কে? 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 তুমি ভেতরে আসবো নাকি আজকেও আসতে দেবেন না? আসো আসো আসো। শোনো শোনো শোনো, রান্নাঘরে অনেকগুলো কোটা আছে। হ্যাঁ, কোনোটাতে লেখা তেল, কোনোটাতে চিনি, কোনোটাতে চা পাতা, আবার ধরো কোনোটাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, এসব অনেক কিছু লেখা আছে। কিন্তু একটা কোটার গায়ে লেখা হচ্ছে সমুদ্র, কিন্তু ভেতরে কিছু নাই। ভেতরে কি থাকার কথা ছিল বলো তো? কোনো গন্ধ পাওয়া যায়? না না, একদম ফ্রেশ, কোনো গন্ধ গন্ধ কিছু নাই। আমি জানি না স্যার, নিশ্চয়ই ভাবি লিখেছেন, আপনি ওনাকে জিজ্ঞেস করে নেবেন। স্যার কি করছিলেন? চা বানাচ্ছিলাম। একটু আগে এক আয়ুর্বেদিক এসে আমাকে প্রেসক্রাইব করে গেল নলাদিকাত। নলাদিকাত, বুঝছো? এটা খেলে নাকি আমি একদম সুস্থ হয়ে যাব। আমার যে কিডনিটা নষ্ট হয়ে গেছে না, সেটা নাকি ভালো হয়ে যাবে। আর যে কিডনিটা কেটে ফেলা হয়েছে আমার, সেখানে নাকি নতুন কিডনি গজাবে। বুঝতে পারছো কি হাস্যকর কথা? আজকে আবার কি নিয়ে আসছো? স্যার ভাপা পিঠা মা পাঠিয়েছেন। ভেরি গুড। আমি হাত মুখ ধুয়ে আসো, তুমি চায়ের পানি চড়ো। হ্যাঁ,
কেন, দেখে মনে হচ্ছে? হয়তো চোখের ভুল। স্যার, অফিসে কত রকম গুজব ছড়িয়ে পড়েছে আপনি জানেন? না, সবাই বলা বলি করছে আফসার স্যার নাকি কোটি কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছেন, আর কখনো ফিরবেন না দেশে। মার্কেটে নাকি অনেক দেনা, কোম্পানি বন্ধ হয়ে যাবে। কবে? তা তো জানি না, তবে সবাই বলা বলি করছে, আর সবাই চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছে। কেন? সবার ধারণা তাদের চাকরি চলে যাবে। কেন? জানি না, তবে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা খুবই বিপদের কথা। হুম, সবার ধারণা এ মাসে কারো স্যালারি হবে না, বোনাস তো দূরের কথা। স্যার, আপনি হাসছেন, কিন্তু অফিসে এ নিয়ে খুব কানাঘুষা চলছে। চলুক। স্যার, অনেকে অন্য চাকরির খোঁজ করছে। করুক। স্যার, সবাই বলছে আপনাকে পুতুলের মতো বসিয়ে রেখে কোম্পানির সব কিছু নিয়ে চম্পট দিয়েছে আফসার সাহেব। আপনার কাঁধে শুধু ঋণের বোঝা, স্টাফদের বেতন, ব্যাংক লোন। স্যার, এসব কি সত্যি? তোমার কি মনে হয়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। যদি সত্যি হয় তাহলে কি হবে বলো তো? স্যার, তাহলে আমি মরে যাব। তুমি তো চিকেন নাও নি, নাও। আহা, নাও। আমি নিয়েছি। তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? হ্যাঁ। কেন? কেন জানি আমার সিঙ্গেল লাইফটা সবার কাছে ঝামেলা মনে হচ্ছে। তো কি করতে চাও তুমি? ভাইয়ার বাড়িতে আর থাকতে ভালো লাগছে না। ভাবছি আলাদা একটা বাড়ি ভাড়া নিয়ে নিজের মতো করে কিছুদিন থাকবো। ও, বাড়িতে যতক্ষণ থাকি ভাইয়া ভাবির ওই একটাই চিন্তা, কারো সামনে গেলে মনে হয় এই বুঝি নতুন কোনো পাত্র সন্ধান নিয়ে আসবে। তাই নাকি? খুব ভালো ভালো পাত্র অফার করছে নাকি? জানি না, ওগুলো সাধারণত আমি খুলেও দেখি না, ভালো লাগে না। তোমার ডিসিশন কি? এভাবেই থাকবে? আর একটু যখন বয়স হবে তখন? আপনিও কি এখন আমাকে মুরব্বীদের মতো বিয়ের উপকারিতা সম্পর্কে বর্ণনা করবেন? আরে না না, আমি তা করব না, স্রেফ জানতে চাইছি আর কি। ইচ্ছার বিরুদ্ধে যাবার কিছু নেই, তুমি যথেষ্ট ম্যাচিওর। তুমি নিশ্চয়ই তোমার বিবেচনা বোধ থেকে সিদ্ধান্ত নেবে। থ্যাঙ্কস। চাকরির তো ব্যবস্থা করে দিয়েছে, এবার একটা বাড়ি খুঁজে দেবে। চেষ্টা করব। থ্যাঙ্কস। চিত্তবাবু কোথায়?
আসো। স্যার, কি খবর তোমার? তোর বাবা কেমন আছেন? জি স্যার, ময়মুরব্বীর আপনাদের তো বেশ ভালো আছেন স্যার। উনি কি এখনো গাছ লাগান? কি বলেন স্যার, লাগাবে না মানে? এবার তো উনি সিদ্ধান্ত নিয়েছেন একেবারে গ্রামে চলে যাবেন, গ্রামে গিয়ে শাকসবজির বাগান করবেন। ঢাকা শহরে তো সব ভেজাল, এগুলো গেলে তো মানুষ বাঁচবে না। স্যার, আপনার জন্য আর একটা পেঁপে নিয়ে আসলাম স্যার। এটাও স্যার বাবার নিজের হাতে লাগানো গাছের পেঁপে স্যার। দাম কত পড়লো? মাত্র 70 টাকা স্যার। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।